গাইস প্রায় 2 ঘন্টা পরে আমি জল থেকে উঠলাম। আমার দেখো 750 টাকা, এত পয়সাই নেই। আমি বাইকটা নিয়ে যাওয়া পসিবল না। কুমির না, ওটা কুমির নয়। গুড মর্নিং গাইস, আজকে সকাল থেকে কি সুন্দর ওয়েদার। আজকে কিন্তু একটা মজার শ্যুট হতে চলেছে। আজকে রোববার, একটা প্রি প্ল্যান শ্যুট ছিল একটা সুইমিং পুলে। যাব ফ্রেশ হয়ে নিচে মাসির কাছে যাব। আচ্ছা, আমার ছোটো মাসি থাকে আমার ঠিক নিচের ফ্ল্যাটেই। আমি সেখানে যাই ব্রেকফাস্ট করতে, বা দুপুরবেলা কখনো কখনো মায়ের কাছে যদি খেতে না যাই তাহলে মাসির কাছে যাই। চলো আজকে দেখাবো ব্রেকফাস্টেও কী মানে ব্রেকফাস্টে কী খাচ্ছি, আর মাসির সাথে আলাপ করাই তোমাদেরকে। চলো নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে মাসুমনির কাছে। দেখি কি বানিয়েছে আজকে। মোস্ট প্রবলি রুটি আর চা। বাট শুনে আজকে কি বানিয়েছো? এই যে মিঠুমাই মাসিমণি, রুটি আর চা আর বিস্কিট, জল খাওয়াও, জল জল জল। নিচ থেকে ব্রেকফাস্ট করে চলে এলাম মাসিমণির কাছ থেকে ব্রেকফাস্ট করে। এবার আমি বসবো এডিটে, তারপর দুটো শ্যুটের প্ল্যান করব, দেন স্নান করে বেরোবো। আমরা সুইমিং পুল শ্যুট করতে যাচ্ছি, তাই জন্য এই জার্সিটা নিয়ে নিলাম। যদি জলে নামার সুযোগ পাই তাহলে তো খেলা হবে দোস্ত। আজকে বাইরে কিন্তু হেভি ওয়েদার, পুরো সকাল থেকে হাওয়া চলছে, মেঘলা। তাই জন্য ফর দ্য প্রিকশনারি মেজার আমাদেরকে এই রেনকোটটা ক্যারি করতে হয়। যদিও আমি চাই বৃষ্টি হোক, কিন্তু এই রেনকোটটা নিচ্ছি মানে বৃষ্টি হবে না। চলো গাইজ, রেডি ফর দ্য ডে। এবার বেরোবো, বেরিয়ে ওই ঘরে গিয়ে খেয়ে দে, তারপরে ফট করে ছুটে যাবো। অ্যান্ড বৃষ্টি আসতে পারবে বলেছিলাম, বাট এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে বুঝতে পারিনি। ভাই একে তো আমি হালকাই নিচ্ছিলাম, তো ঝাঁপিয়ে বৃষ্টি হলো। বাইকটা নিয়ে যাওয়া পসিবল না, বাইক এখানেই থাকুক, বৃষ্টিতে ফাটিয়ে ভিজছে, বাইক পরিষ্কার হচ্ছে, আমি যাচ্ছি গাড়ি নিয়ে। ভাই যদি বৃষ্টিটা শুরু হওয়ার আগে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়তাম তাহলে আর আজ আমি গাড়ি নিয়ে বেরোতাম না, কিন্তু যেহেতু এখনও বাড়ি থেকে বেরোয়নি তাই ভাবলাম গাড়িটা নিয়েই যাই। বাইকটা নিয়ে বৃষ্টির মধ্যে খুব চাপ। আমার গাড়ি ফুল প্যাক করে রাখা, ধুয়ে মুছে। এবার বর্ষাকাল এসছে, এবার এর দরকারটা পড়বে রোজ প্রায়। অনেকদিন বাদে গাড়িটা নিয়ে বেরোচ্ছি, গাড়িতে লো ফুয়েল, পলিউশন ফেল সব কিছু করাতে হবে, দেন গাড়িটা নিয়ে যেতে হবে। হাজার 37 নিয়ে নিলাম। এবার যাবো পলিউশন করাতে। পলিউশনের দোকানটা পেছনে ফেলে চলে এসেছি, এবার পুরো ব্যাকে যেতে হবে, কোনো গাড়ি নেই। এটা একটা সুবিধা, আর আমার গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, এটা একটা বিশাল বড় সুবিধার জিনিস। পলিউশন করানোর জন্য গাড়ির বনেট খুলে গাড়িটাকে অন করে ছেড়ে দিতে হয়, এবং ওনারা এই পাইপটা কোথায় গিয়ে ঢোকে, এটা ইঞ্জিনের বলে আরপিএম মিটার। পলিউশন ডান। এই 2 মিনিটের কাজটা এতদিন ধরে টাইম হচ্ছিল না আমার করা। কিরে তুই কি এত সেজে গুজে এসেছিস? সুইমিং পুল যাবি বলে? হ্যাঁ। বাহ বাহ, সানগ্লাস পরে সুইমিং করব। বাহ, খুব রোদ উঠেছে তোরে আজকে, জল পড়ছে দেখেছিস রোদের আকারে। ইটস কল্ড স্টাইল। মধ্যম গ্রামের এই জ্বালা যন্ত্রণাটা কদিন চলবে জানি না। এই কি গ্রামের উন্নতি হচ্ছে, গ্রামটা শহর করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই দেখো, গ্রাম শহর করার জন্য প্রতিদিন এখানে জ্যাম। মানে এটা কি হচ্ছে কেউ জানে না। তুই জানিস কি হচ্ছে? কিছু একটা নর্দমা নাকি এটা তৈরি করছে। মধ্যমগ্রামবাসী হিসেবে তোর এটা জানা উচিত ভাই। রাস্তা ছিল, রাস্তা ভালো ছিল, তারপরে সেটাকে কাটলো, কেটে 2 মাস ধরে কি করছে ভগবান জানে, কেউ জানে না কি হচ্ছে। যদি নতুন নতুন গাড়ি চালানো শিখছো, হাত সেট করতে হলে এখানটায় এসো, ঠিক আছে ভাই? কলকাতার রাস্তা এমন একটা রাস্তা না যেখানে কন্টেন্টই কন্টেন্ট। মানে মাঝে মাঝে ভাবি যে কলকাতার রাস্তায় কত কন্টেন্ট। আজকে দেখি ক্যামেরা চালিয়ে চালিয়ে তোমাদের কিছু দেখাবো। তারপর পৌঁছালি বিরিয়ানির শহর মধ্যমগ্রামে, আবার একটা নতুন বিরিয়ানি খুলছে। আমার এত মজা লাগছে, দাদা বৌদি খুলছে। এটা বিরিয়ানির শহর মধ্যমগ্রাম জঘন্য করে দিয়েছে। বাট আমরা বসে আছি কবে দাদা বৌদি খুলবে। যদিও পজিশনটা খুব খারাপ, এখানে বাসে ট্রাফিক, মানে পার্সোনাল আরে এখানে একটা স্টপেজ তৈরি হয়ে যাবে দাদা বৌদি খুলে নিলে। দাদা বৌদির বিরিয়ানি জোম্যাটো তো অর্ডার করে আমরা খেতে পারবো। না, কিছু কিছু লোক এই সাফারির মতো বড় বড় গাড়ি কিনে নেবে। ভাই লোকটার সামনে লিটারালি 11 সাইড ম্যাচ খেলার মতো জায়গা। এই দেখো এই দেখো এই দেখো, এই বাইকটাকে হর্ন মেরে ইজিলিও চলে যেতে পারে, কিন্তু ভদ্রলোক ডিসাইড করেছেন না, উনি যাবেন 20-তে, কারণ গাড়ি কিনে ফেলেছেন কিন্তু হাতটা সেট করতে ভুলে গেছেন। আগে ছোটবেলা ভাবতাম ড্রাইভাররা এত গালিগালাজ কেন করে, আজকে বুঝতে পারি ড্রাইভাররা এত গালিগালাজ কেন করে। আমরা কোথায় যাচ্ছি? লোকেশন দেখার দায়িত্ব কার ছিল? বাগুইহাটি যাচ্ছি। বাগুইহাটি কোথায় যাচ্ছি? বাগুইহাটি গোপালপুর।
লোকেশনটা দেখ আর কি নাম এর বাগুইহাটি গোপালপুর। আমি তোকে মনে রাখতে বলেছিলাম ভাই, তোকে আমি মনে রাখতে বলেছিলাম। কোন দিকে যেতে হবে? এইরকম দেখাচ্ছে রাস্তাটা, একটু এরম গিয়ে এরকম করে আছে, মানে বুঝতে পারছো তো কতটা রিস্কে গাড়ি চালাতে হয় যদি কেউ ম্যাপ এখানে কানেক্ট না করি। মানে আজকে আমি ডেটা কেবল আনতে ভুলে গেছি বলে ম্যাপটা কানেক্ট করিনি। আমি যাকে দায়িত্ব দিয়েছি তাকে বোঝাতে আমার বেশি এফর্ট দিতে হচ্ছে। বৃষ্টিটা ভালোই পড়ছে। গাইস ফাইনালি পৌঁছালাম বাগুইহাটির এই সুইমিং পুলটাতে। তো এবার তোমাদেরকে বলি, এই সুইমিং পুলটাতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। মানে যখন তোমার সোশ্যাল মিডিয়াতে একটু প্রেজেন্স থাকে, কিছু ফলোয়ার থাকে, যেখান থেকে তুমি হয়তো 10টা লোককে হলেও জানাতে পারবে জিনিসটা, তো তখন তুমি বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশন পাও। তো এটা পার্ট অফ দ্যাট। গাইস সুইমিং পুলটাতে সমস্ত দিকে বাচ্চারা প্র্যাকটিস করছে। একদিকে 7 ফুটের পুল আর একদিকে 4 ফুটের পুল। 4 ফুটের পুলে এখন একটা ব্যাচ চলছে যেখানে বাচ্চারা প্র্যাকটিস করছেন। আমরাও নামবো এক্ষুনি জলে, কথা বলে নিয়েছি ওনাদের সাথে, অ্যান্ড ফাটিয়ে আর মজাদার ব্লগ করবো। কেমন লাগছে জলে নেমে? মানে জলে নামবি? হ্যাঁ দারুণ লাগছে, বাট জলে নামলে আজকে একটা রিয়েল টেস্ট হবে, সেটা হচ্ছে আমার মাস্কারা আর হচ্ছে লাইনারে। কারণ মেবলিনের আমি ওয়াটারপ্রুফ মাস্কারা লাইনার পরে এসেছি, দেখা যাক এটা কতটা ঠিকঠাক। আমি কিন্তু কস্টিউম পরে রেডি, এবার নামবো জলে অ্যান্ড ফাটিয়ে মজা হবে। গাইজ আমরা এখন নেমে গেছি সুইমিং পুলে। এই 4 ফুটের জায়গাটা ক্রস করে একটু উপরে যাবো, কারণ এপাশে প্রচুর লোকজন সুইমিং করছে। শুড নট ইন্টারফেয়ার ইনটু সামওয়ানস প্রাইভেট স্পেস। তাই জন্য এই রোপটা ক্রস করে এই পারে চলে আসছি। এই পারটা একটু ডেপথ, তাই জন্য আর কি এখানে অতটা লোক আসছে না, বাট পা পাওয়া যাচ্ছে। ভাই এখানে গিম্বেলের দরকার নেই, এত সুন্দর জল ব্যালেন্স করে দিচ্ছে না, ক্যামেরা শেক করার কোনো জায়গাই নেই। গাইজ এখানে প্রচুর বাচ্চা একসাথে সুইমিং শিখছে। 1,500 স্লট ছিল, যেটা এক নিমিষে ভর্তি। মানে এনারা ফর্ম দিচ্ছেন না, ফর্ম ফিল আপ এখন কমপ্লিটলি স্টপ। এত লোকজন ভর্তি হয়েছেন, দেখে ভালো লাগছে। সুইমিংয়ের প্রতি লোকের এই ভালোবাসাটা আছে। জিম ফিম সব ফেল ভাই, যদি সুইমিং কেউ করে না লাইফের 5টা বছর, ওকে আর কোনোদিন ফিটনেস নিয়ে ভাবতে হবে না। লাস্ট অব্দি তুমি গেছো? ওই লাস্ট অব্দি ঘুরে আসলাম। 8 ফুট 9 ফুট, মানে পা পাওয়া মুশকিল। এখান থেকে তুমি দাঁড়াও, হাত তুলে দাও। হ্যাঁ মানে হাত তুলে দিলে পুরো একদম আসো। আমি ডুবে যাবো। ডুববে না, আসো না, হাতে মোবাইল আছে আমার। এখানে দাদা কিভাবে সুইমিং শেখাচ্ছে দেখো। হাতটা ভাঙবে। একটা 9 বছরের বাচ্চা ডাইভ মারবে দেখো। চলো ভাই। গাইস প্রায় 2 ঘন্টা পরে আমি জল থেকে উঠলাম। আমার পুরো বডিটার যা ওয়েট ফিল হচ্ছে না এখন, মনে হচ্ছে 200 কেজি ওয়েট আমার বডি। ভাই এই দুটো বাচ্চা যা সুইমিং করছে তখন থেকে। গাইস রাত্রেবেলা এখানে সুইমিং পুলের নিচ থেকে আলোও জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে। মানে সন্ধ্যের সময় সুইমিং পুলটা দেখতে আরো সুন্দর লাগছে। শুধু সুইমিং পুল না, এখানকার এই ব্যাকড্রপটা দেখো খালি। মানে এখানে দাঁড়িয়ে তুমি যত ইচ্ছে ছবি তুলতে পারবে, অসাধারণ লাগছে এই ব্যাকড্রপটা। দেখো এত বড় সুইমিং পুল তো দেখালাম, বাট এই এত বড় সুইমিং পুলের জলটা ওয়াশ হয় কিন্তু এই দুটো ফিল্টার, এন্ড কন্টিনিউয়াস ফিল্টার প্রসেস চলছে, কারণ এতগুলো লোক নামছে। হাইজিন ইজ ইম্পর্টেন্ট। তো চোখের মাস্কারা তো গন মোটেও না। মাস্কারা লাইনার আছে কিনা দেখি, এরকম ভাবে দেখতে। ভাই এতক্ষণ ধরে যা মজা করলাম না বলে বোঝাতে পারবো না। এই জাস্ট জল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মুখে একটু ময়েশ্চারাইজার মেখে গাড়িটাতে এসে বসলাম, এবার বেরোবো। বিভৎস মজা করলাম, টোটালি হেভি মজা করলাম। হেভি মজা লেগেছে আমার। এতদিন পরে 2 ঘন্টা সুইমিং পুলে হেভি মজা করেছি। আমি ভীষণ মজা পেয়েছি, ভীষণ। আমার আইলাইনার এন্ড মাস্কারা ইজ ইনট্যাক্ট। আমি এটা ভাবতেও পারিনি হবে, বাট মেবলিন জিন্দাবাদ। না আছে গাইড জোরে না, সবাই দেখতে পাচ্ছে। প্লিজ কমেন্টে প্লিজ জানিও আমার লাইনার তোমরা দেখতে পাচ্ছ, আর মাস্কারা অ্যাজ ওয়েল। এক ফোঁটাও মানে এক চিলতে নড়েনি, তুই মুখটা নাড়াস না। গাইজ এই পার্কটা থেকে বেরোনোর পরই বাইরে একজন দাদু বসেছিল ঘটি গরম নিয়ে। আমি সাথে সাথে কিনে নিয়েছি ফাটিয়ে লঙ্কা দিয়ে। অনেক দিন বাদে ঘটি গরম খাচ্ছি। ঘটি গরম খেতে আমার হেভি লাগে। গাইজ ঘটি গরম খেতে খেতে ইচ্ছে হলো একটু KFC খাই। এতক্ষণ ধরে জল কেলি করলাম তো অনেকটা ক্যালোরি ওয়েস্ট হয়েছে। বাট KFC খুলে দেখলাম সব জিনিসের দাম বেড়ে গেছে। মানে 300 টাকার দাম 700 টাকা। আমি জানি এটা আমার এইখান থেকে দেখাচ্ছি বলে হচ্ছে না কিছু প্রবলেম,
তোমরাও কি সেম এক্সপিরিয়েন্স করেছো? মানে রিসেন্টলি যারা কেএফসিতে অর্ডার করেছো জোম্যাটোতে, তারা একবার দেখেই বলো তো। কি রে, কেএফসির দাম বেড়ে গেছে, কি হবে? কেএফসি প্রচুর দাম বেড়ে গেছে। কি হবে তোর মতো কেএফসি পোকার? একটা রাইস বোল কম্বো, যেটা একটা রাইস বোল কম্বো উইথ চিকেন পপকর্ন, দুটো লেগ পিস থাকতো, একটা কোল্ড ড্রিঙ্কস থাকতো, সব মিলিয়ে 250-300 টাকার এরকম একটা কম্বো ছিল। সেটার দাম এখন 750 টাকা। এত পয়সাই নেই, আমি খাবো না। আমরা 7 সমুদ্র 13 নদী পার করে ঘুরে ফিরে এলাম কুমারটুলিতে। ভাই কুমারটুলি আমাদের ব্লগে তুমি রোজ দেখতে পাবে যদি রোজ ছুটি থাকে। মানে এটা এমন একটা জায়গা যেখানেই যাই না কেন বাড়ি ফেরার আগে এখানটায় ঘুরে যেতে হবে। এটা আমাদের রিচার্জ পয়েন্ট, তাই না? সুইমিং করে নর্থ কলকাতার ফেমাস কচুরি খেতে এসেছি। ভালো খেতে? তো কচুরি খেতে তো ভালোবাসিস। কচুরি ফ্যান এট অল, এটা সবাই জানে। ভাই এখানে একটা মজার জিনিস দেখাই। এই তরকারিটা থেকে তোকে খুঁজে বার করতে হবে সয়াবিন কোথায়। বলেছি সয়াবিনের তরকারি। এবার দেখো আলু 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 সয়াবিন। আমাদের খিদে শেষ নেই। হ্যাঁ, এক্ষুনি কচুরি টচুরি খেয়ে এসে আবার মোমো, তারপর চাউমিন। হ্যাঁ, একজনের হাতে মোমোর প্লেট চলে এসছে, মুখে হাসি চলে এসছে। সবাই দেখে এটাকে আনহেলদি খাবার বলবে, বাট ট্রাস্ট মি, এই খাবারে যা শান্তি। হ্যাঁ, হয়তো শরীরে একটু ক্ষতি করে, বাট এখানে চাউমিনের সাথে ঝোল গ্রেভি দিয়েছে, এটা চিলি চিকেনের ঝোল গ্রেভি। এই ঝোল গ্রেভিটা হচ্ছে নর্থ কলকাতা স্টাইল। আমার কলেজ ছিল বেথুনে। হ্যাঁ, বেথুনের পাশেও ঠিক 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 যত ঠিক। চাউমিনের দোকান ছিল, প্রত্যেকটা চাউমিনের দোকানে ইভেন উপর থেকে ঝোল গ্রেভি এটা দেওয়া। আমি সাইডেও দিয়েছে। বললাম সাইডে দিতে, তাই সাইডে দিয়েছে। না, দুর্গাপূজা এসে গেছে। ওসব তো ঠিক আছে, ওটা না কুমির না? ওটা কুমির নয়, ওটা সিংহর খাঁচাটা রে ভাই। পুরো কুমিরের মতো লাগছে দেখতে। তো তুই দেখ, মুখটা হা করে আছে, পুরো কুমির তুই লাগছে। বলিস না কুমারটুলিতে আসিস রোজ। চল আয় পাশে। হাতে কি ওটা? তুই আমাকে না দিয়ে একা একা খাচ্ছিস, এ তোর পাপ তাহলে। খাবো না করে অনেকটা খেয়ে নিয়েছি আমার থেকে। এক সুন্দর লাগছে দেখ নৌকাটা, চারটে আলো দিয়ে নিকশ কালো অন্ধকারের বুকটা মেজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোর কি কবি ভাব, ছন্দের অভাব? তুই আমাকে আন্ডার এস্টিমেট করছিস, তোর তো সাহস কম না। তোর মধ্যে কেমন জীবনানন্দ দাসকে দেখে একটা কিটক্যাট দে না। ভাই, এটা কি ইঁদুরের মতো খাচ্ছিস তুই? ইঁদুরগুলো এরকম করে কামড়ে কামড়ে খায়। ভালো লাগে খেতে। কি ভাই, কুমারটুলির ভেতরে এখন থেকে দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। কতটা আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। হ্যাঁ, অসুরের মুখ রেডি হচ্ছে। মিল পাচ্ছ? অসুরের মুখ তৈরি হচ্ছে। মিল পাচ্ছ? মিল পাচ্ছ? কুমারটুলির এই ছোট ছোট ঘরগুলোতে কি কি থাকে? হ্যাঁ, ঢোকার পরেই দুর্গা রেডি। এই দুর্গাটা মনে হচ্ছে বাইরে যাবে। অনেকগুলো দুর্গা আছে। অনেকগুলো দুর্গা আছে, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, মানে এগুলো সব বাইরে যাবে। দুর্গা রেডি, দুর্গা। ওই দেখ দুর্গার ছাঁচ, ওই দেখো দুর্গার ছাঁচ। ওখান থেকে মাটির দুর্গাগুলো তৈরি, এক মাটি দিয়ে যে দুর্গাগুলো তৈরি, দুর্গার ছাঁচ। এবার বুঝতে পারবে লোকে যে আমরা কেন রোজ রোজ কুমারটুলি আসি। এত বছর ধরে কুমারটুলি আসার পর এই জিনিসগুলো আমাদের কাছে নতুন। নর্থ কলকাতা এলে এটা একটা মজা। দেখো সবাই মিলে একসাথে তাস খেলছে, টিভি দেখছে, আড্ডা মারছে সিনিয়র সিটিজেনরা। মানে এই যে ভাইবটা না, এটা নর্থ কলকাতা ছাড়া পাওয়া মুশকিল। চলো গাইজ, রবিবার শেষ, বাড়ি যাওয়া যাক। কালকে থেকে অফিস। জাস্ট বাড়ি এসে পৌঁছালাম, পৌঁছালিকে নামিয়ে দিয়ে এসে এবার যাবো এখান থেকে বাইকে করে ফ্ল্যাটে। এই বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে জাস্ট শুলাম। উফ, এই বাড়িতে খাটে এসে শোয়ার যা আরাম না ভাই, বলে বোঝানো যাবে না। এবার যাই এডিট করি, হাফ এডিট রাতে, হাফ এডিট সকালে। কাল অফিস আছে, আবার কাল থেকে সেই মোনোটোনাস বোরিং লাইফ স্টার্ট। বাট কাল থেকে তোমরা দেখতে পাবে যে অফিস আর কন্টেন্ট ক্রিয়েশনকে কীভাবে আমি জাগলিং করে একসাথে সামলাই। সো স্টে টিউন, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।